আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন আপনাদের মাঝে এসেছি। আসলে আমরা অনেকেই জানি না যে প্রস্রাবের রাস্তা কেন জ্বালাপোড়া করে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশনটা কেন হয়। আমরা এটা অনেকেই এই প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়ার জন্য অনেকভাবে অনেক ওষুধ খেয়ে থাকি। এই রোগটা নির্মূল করার জন্য অনেক কষ্টে অনেক কিছু করি, কিন্তু আমাদের এই রোগটা সারে না। সম্মানিত প্রিয় দর্শক, যারা আর কে শাহাদাত বাই 177 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। এমনকি আমি এখন আপনাদেরকে বলে দিব যে কি খেলে আপনাদের এই রোগটা দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। এটা আমার এক বন্ধু সেম আপনাদের মতোই এই রোগে আক্রান্ত ছিল। প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করতো, প্রস্রাবের রাস্তায় ফাতর হয়ে গেছে, অনেক কষ্ট হতো। যখন প্রস্রাব করতো অনেক কষ্ট হতো, আলহামদুলিল্লাহ সেরে গিয়েছে। একটি পাতাটার নাম হচ্ছে পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতাটার মধ্যে খাঁটি মধুটা লাগিয়ে আপনি এই পাথরকুচি পাতাটাকে চিবিয়ে খেয়ে নেবেন। 3টা পাতা, ইনশাআল্লাহ আপনার প্রস্রাবের যদি জ্বালা পোড়া থাকে, প্রস্রাবের রাস্তায় যদি কোনো ইনফেকশন থাকে, আপনার প্রস্রাব যদি হলুদ রঙের হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই পাতাটি খেতে বলবেন না। এই পাতাটি খেলে আপনার রোগটা অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে আপনার এই রোগটা সেরে যাবে ইনশাআল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাছগাছালি প্রদত্ত অনেক সুন্দর ঔষধ রেখে দিয়েছেন। আমরা অনেকেই জানি, আমরা যারা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি অন্য ভাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যেন যাদের প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করে তারা যেন এই ঔষধটা খেতে পারে। তাহলে কি বলছি আপনাদেরকে, একটা পাথরকুচি পাতার মধ্যে খাঁটি মধু লাগিয়ে ওই পাথরকুচি পাতাটাকে চিবিয়ে খেয়ে নেবেন। এই পাথরকুচি পাতা কোন জায়গায় পাবেন? বাড়ির আশেপাশে বা অনেকের বাড়ির মধ্যেও আছে পাথরকুচি পাতা। আপনারা নেটে সার্চ দিয়ে নেবেন বা আশপাশে কারো থেকে জিজ্ঞাসা করে নেবেন। আমি আসলে পাথরকুচি পাতাটা আনি নেই, যার কারণে এখানে আনি নেই, যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে পাথরকুচি পাতা সহ এমনকি সাদা স্রাব কিভাবে কি খেলে বদ্ধ হবে, সাদা স্রাব, মহিলাদের সাদা স্রাব, এমনকি পুরুষের যৌনাঙ্গ কিভাবে বৃদ্ধি হবে, এই নিয়ে এই টপিক নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এবং ঘরোয়া পদ্ধতিতে কি গাছগাছালি পদ্ধতিতে কি গাছগাছালি খেলে ওই রোগটা সেরে যাবে, এমনকি যৌন ক্ষমতা বেড়ে যাবে, সাদা স্রাবের মতো রোগটা কি গাছের পাতা খেলে সেরে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।